সুজিত, আশা করছি তোমার সকলেই আছো ফিট নিয়ে চলে এসেছি আরও একটা ধামাকাদার ব্লগ। আর আজকের ব্লগটা খুবই ধামাকাদার হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি আমার লাইফের সেকেন্ড ইউটিউব ইভেন্টে। আর এটা হতে চলেছে বসিরহাটে টাউন হলে। তো এখন আমরা যাবো, তো রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ রেডি প্রায় হয়ে গিয়েছে। ওর গেঞ্জি খাটাবো, জুতো টুতো পরলেই বেরিয়ে পড়বো। তো আজকে খুব মজা হতে চলেছে আর খুবই এনার্জেটিক একটা ভিডিও হতে চলেছে। আর অনেক অনেক ইউটিউবার বন্ধুদের সঙ্গে দেখা হতে চলেছে। তো চলো টাইম নষ্ট না করে বেরিয়ে পড়া যাক। এখন আমরা বেরোচ্ছি বাইরে, তো মাও এখন রেডি হবে, জিমে যাবে। তো আমরা এখন যাব। তো মায়ের কেমন লাগছে? তো এখন আমরা যাচ্ছি। তো যাওয়ার আগে সবার আগে শুভ কাজটা করে নিই, ভগবানকে নমস্কার করে নিই। আর চলো তাহলে চলো ভিডিও স্টার্ট করা যায়। গাইস, গাড়ি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখানে কে রয়েছে দেখতেই পাচ্ছ, তার কাছে জিজ্ঞেস করে নেবো, আর ইউ এক্সাইটেড? চলো তাহলে যাওয়া যাক। তো ওখানে দাঁড়িয়ে রয়েছে আরেকজন, তাকে একটু টাটা করে দেওয়া যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আরেকজন আমাদের সঙ্গে যাবে, তো কে যাবে সেটা একটু পরেই দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন আমাদের সঙ্গে আরও একজন যাবে, আরেকজন সেলিব্রিটি। তো অনেকেই গেস করে ফেলেছে এতক্ষণে। যারা গেস করে ফেলেছে যে কে যাবে তারা কমেন্ট করে দাও, আর যারা এখনো গেস করেনি তারা দেখে নাও কে যাবে। তো চলো, দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে কোন সেলিব্রিটি রয়েছে, একটু আগেই বললাম। তো আজকে আমরা খুবই এক্সাইটেড রয়েছি, কারণ আর নতুন জামা টামা পরে রয়েছে, এখন দেখেই বোঝা যাচ্ছে। এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের সারথি সুধৃতি। একদমই, এ কি সেই গোড়ার সারথি? একদম গোড়ার সারথি। কোন গোড়া? আবার স্পয়লার। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। দেখা হচ্ছে ইভেন্টে একদম। গাইস, আমরা চলে এসেছি টাউন হলের একদম সামনে। তো এখন আমরা টাউন হলের ভিতরে ঢুকবো। তো যা যা রেজিস্ট্রেশন বা যা যা কাজ রয়েছে সেগুলো করে তারপর আমরা ভিতরে ঢুকবো। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের সোমনাথ বাবু। তো চলো ভিতর দিকে যাওয়া যাক এবার। আরে আরে আমাদের সামনে আরও একজন চলে এসছে। তো দেখতেই পাচ্ছ আরেকজন আসছে, আমাদের সকলের প্রিয়, অনেকে আমাদের সেলিব্রিটি মানুষ। না কি বলছো, সেলিব্রিটি তোমরা? তোমরা জামাটা হেভি তো, হ্যাঁ হেভি টেক্সচার। বাবা এসব বড় লোক না? হ্যাঁ সেই সেলিব্রিটিও যাচ্ছে, আমরাও যাচ্ছি। ভালো আছে তো? আমাদের আরেকজন তো একদম চ্যানেল ঠিকঠাক চলছে মোটামুটি। কখন আসছে? এই মাত্র ঢুকলাম, আজকে লেট হয়ে গেছে। ভালো করেছে, শুরুই হয়নি। অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ গাইস। তো এখানে আমাদের প্রোগ্রাম হবে, আর এখানে একটা ব্লগ আছে, স্পেশাল ব্লগ। আরেকজনের ব্লগ চালু হয়ে গিয়েছে। আর একটা ইভেন্ট হতে চলেছে, তো সেই ইভেন্টে আমরা ইনভাইটেড করেছি। এখানে সবাই চলে এসেছে, এখন প্রোগ্রাম শুরু হয়নি, রেজিস্ট্রেশন পরবর্তীতে সবাই যেটার নাম সেখানে আমার 4,500-এর উপরে ফলোয়ার্স রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে। আর আমার ফেসবুকেও আইডি রয়েছে, সেখানে আমার 50,000-এর উপরে ফলোয়ার রয়েছে। তো এখানে আমি ধন্যবাদ জানাবো বসিরহাট মিউনিসিপ্যালিটিকে আমাদের এখানে আসার জন্য, আমাদের এখানে ডাকার জন্য এবং আমাদেরকে এখানে থাকার মতো যোগ্য মনে করার জন্য। এইটুকুনি বলে আজকে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করছি। আর আমি বড্ড নার্ভাস। আর এখানে যতজন আছে আমরা সকলেই বসিরহাটকে রিপ্রেজেন্ট করছি, তাই সকলের জন্যই একবার হাতটা যদি এইটুকুনি বলবো। তো আজকে এইটুকুনি সামনে পেয়ে যাবো বা মানুষ পেয়ে যাবে, একটা ইস্যু। এবং অনেকে বলতে পারো তোমরা দাদা আমার এই চ্যানেল আমার এই সিস্টেম ম্যাচ করবে না। এটা সবার জন্য নয়, যার চ্যানেল যে ক্যাটাগরি তাকে সেই ক্যাটাগরি ট্যাগ ভাবতে হবে। এত মানুষ দেখবে, তাতে করে মানুষের কাছে পর্যন্ত পৌরসভা তার ওয়ার্ড নিয়ে কিন্তু পৌঁছে যেতে পারে। একটা ছোট পোস্ট দিতে পারে, পলিটিক্যাল। আমি পলিটিক্সে দিতে বলবো না, আমরা যেভাবে চলছি সেইভাবে চলি, তাদের খেয়াল হয়ে ঠিক থাকে।
যে কোনো একটা তো হবে, ওটা ঠিক আছে, কিন্তু আপনারা যারা করছেন আপনাদের প্ল্যাটফর্মের যেন কোনো রকম অসুবিধা না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নমূলক কাজ, বসিরহাট নিয়ে কাজ, এই সোমনাথ বলছিল টিউটারের ব্যাপারটা আমি মাঝে মাঝে যে অনুষ্ঠান আমার ফেসবুকে আছে দেখতে পাই, এই ছেলেটি খুব ভালো বলছে ফিল্ম ইন্ডাস্ট্রি। হ্যাঁ করো ভাই, যদি কোনো প্রয়োজন হয় তুমি আমায় বলো, নিশ্চিত তোমার পাশে দাঁড়াবো। বসিরহাটে ফিল্ম ইন্ডাস্ট্রি দরকার, এবং তোমার যে এই যে বিষয়টা সেটা কিন্তু খুব একটা আমার খুব ভালো লেগেছে। এটা একটা আলাদা ব্যাপার। নাচ গানের টিম আছে, এই যে ওই মেয়েটি বলছি তুমি সিজন 12 জীবন দেয়, বা খুব সুন্দর। এই যে বসিরহাটে কিন্তু প্রচুর রত্ন ছিল, রত্নগর্ভ বসিরহাট একেবারে খেলা ফেলার জায়গা না, এখানে মারপিট হয় না সবসময়। কে একজন বলছিল মারপিট হয়, সবসময় মারপিট হয় না ছোট না, ওরা বলতে পারে, তোমরা বলবো আমরা বসিরহাট নিয়ে চিৎকার করবো। আমি আগে যখন হালদা কলেজে পড়তে যেতাম বসিরহাট থেকে, কলেজ থেকে, তখন বসো তুমি বসো, আমি দাঁড়াবো, কোনো সমস্যা নেই। আমি যখন পড়তে যেতাম না, ট্রেনে তখন ঝগড়া করতে যেতাম। এই হাওড়া থেকে যারা উঠতো, তারপর লেবুতলা, বারাসাত, এই লাইন থেকে যারা উঠবে, হয় আপনাদের যে তোমরা অনেকক্ষণ বসেছো, এবার আমাদের বসতে দাও, এই নিয়ে আমাদের একটা টিম ছিল। ও ট্রেনও কমপ্লিট করেছি আমরা। অনেক সময় দেখা গেছে যে পরিবর্তন পেটে জামা টামা ছিঁড়ে বাড়ি এসেছি, মানে এটা ইনভলভ। কেন দিদির সাথে একদম প্রথম আলাপ। দিদি আমাদের একদম বাড়ির পাশেই থাকে, আমাদের এই এরিয়াতে। আর দিদি বোধহয় হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, তুমি হয়তো জানো না তোমার বান্ধবী আমার বাড়ির পাশে। হ্যাঁ তোমার সাথে দুটো কথা হয়েছে গেছে। হ্যাঁ আগে তুমি, হ্যাঁ সেটাই। এবার আমরা কথা বলতে একটা তখন মেয়েদের সঙ্গে কথা বলতে একটা না, অনেকদিন আগের থেকে সাবস্ক্রাইব করো, অনেকদিনই আগের থেকে বলেন। থ্যাংক ইউ। এবার অতীনের সঙ্গে কথা বলে নয়, এখানে আমাদের আরেক দাদা চলে এসেছে, ওরা দাদা কিন্তু ফিল্ম প্রডিউস করবে, আর আমরা সবাই প্রিমিয়ামে আসবো। একদম প্রিমিয়াম না, তোমরা সব কিছু থাকবে একদম। তোমাদের ছাড়া কোন কাজ হবে? হ্যাঁ থ্যাংক ইউ দাদা, তোমাদেরই যেন সব করা, আমার কি বসিয়ে ঢুকুকে এটুকুই চাই। এখানে রয়েছে অতীম। নমস্কার নমস্কার, এই আমিও ভিডিও বানাবো। এই যে আমাদের বম হ্যান্ডসাম, টু হ্যান্ডসাম বয়। তো বলো আজকে কি মনে হচ্ছে? আজকে দিনটা কাটানো পড়েছে, আগে দিনটা না না, কোনো অ্যাটিটিউড না, আমরা আড্ডা মারছিলাম ভিডিওর মধ্যে, সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম। একদমই না। তো কেমন লাগলো ইভেন্ট? খুবই ভালো লাগলো, তোমার কেমন লাগলো? আমার আমার সেকেন্ড ইভেন্ট, তো আমি জানি না ইভেন্ট কেমন হয়। আগেরটা খুব ভালো লেগেছিল, এটাও ভালো লেগেছে। শুধু অতীতকে একটা জিনিসের জন্য সরি বলবো, যে ও বলেছিল পাঞ্জাবি পরে আসতে, শুধু সেটা পরে আসতে। আজকে আমাদের বাঙালির ট্রেডিশনটা নষ্ট করবে, তাই দায়িত্ব করে আমাকে চোখানো লাগছে আজকে। না না, অপমান করছে না বাঙালির ড্রেস। তারা কিন্তু বিরাট বড় চ্যানেল, আমাদের চ্যানেল একদম একদমই না। এরকম চলছে কিন্তু আমরা চিনতাম না, একে অপরকে আমরা চিনতামই না, কিন্তু এখন ভালো চিনি। হয়ে গিয়েছে। আর তাতে বড় কথা হচ্ছে দুজনের মধ্যে এখন একটা ভালো পরিচয় রয়েছে। তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, আমার চ্যানেলটি সেটা বললাম। একদমই, যারা 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 আমার চ্যানেল থেকে দেখছো তারা সবাই তাদেরকে সাবস্ক্রাইব না না, আমারও করি, তাহলে ভাই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করো। চ্যানেল আমার চ্যানেল নাম হচ্ছে ব্লগার জিৎ। চলো। ও এখানে আরো একজন চলে এসছে, তো সবার আগে তার সঙ্গে কথা হয়েছে। তুমি এমনি চিন্তা আমি চুরি করে নেবো বলছি। হ্যাঁ, তো আজকে কি আমরা রাত্রিবেলা একটা এখান থেকে পাবো?
তো এখন কি ভিডিও আসছে না? এখন কি ভিডিও আসছে না জিম করার কিছুর জন্য? ভিডিও আসছে না কিন্তু জিম করা হচ্ছে, বডি মেনটেন করা হচ্ছে কেন? বডিটা খারাপ হয়েছে নাকি? একদমই না, বডি মেনটেন করা হচ্ছে। এবার দাদাবাবু ভিডিও দেওয়া হবে? দাদাবাবু ভিডিও দেওয়া হবে? না না, ওটা একটু বুঝতে হবে আচ্ছা আচ্ছা। একটু কি হলো, জওয়ানি হ্যাঁ ইয়ার। তো এখানে রয়েছে অনিরুদ্ধ দা, তার সঙ্গে পরিচয় আগের ইভেন্টে। তো খুবই ভালো দাদা। দাদা কিন্তু ফটোগ্রাফার, খুব দারুণ ছবি তোলে দাদা। আজকে ভাইয়ের আজকে অনেকগুলো ফটো তুলে দিয়েছি। হ্যাঁ, তো ভাই আই থিঙ্ক ভালো লাগবে তোর। একদমই ভালো লেগেছে, আমি কিন্তু দেখলাম ভালো লেগেছে। ঠিক আছে, দাদার চ্যানেল কিন্তু আমার সাবস্ক্রাইব করা, আমি অনিশ ড্রিম কল। আমি কিন্তু জানি, নামটা বলে দিলাম। আমি সবার থেকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু দাদার নাম কিন্তু আমি বলে দিলাম চ্যানেলের নাম, কারণ আমার সাবস্ক্রাইব করা কিন্তু দাদাকে। ঠিক আছে, থ্যাংক ইউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তোর লিঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি, আমি জানতাম। ঠিক আছে। ও মাই গড, আমার কার সঙ্গে দেখা হয়ে গেল? আমার বঙ্গবালকের সঙ্গে দেখা হয়ে গিয়েছে এখানে। তো আমরা এই সবাই পরিচয় হলো আজকের ইভেন্টে। আমরা একে অপরকে চিনতাম না। তো কী বলা গেল? না, বলার মধ্যে ভালো লাগলো। হ্যাঁ, ইভেন্টটা ইটস মাই সেকেন্ড ইভেন্ট। আমার দাদার সঙ্গে আজকে পরিচয় হলো। ভালো, আমি বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান দাদা। আমারও ফ্যান আছে, আমি জানতাম। একদমই, আমার বিগ ফ্যান দাদা। দাদার সঙ্গে আমার পরিচয় হলো আজকে প্রথম। থ্যাংক ইউ। আরও পুরোনো কোনো ছবি নেই একসঙ্গে? বাচ্চারা ছবি আছে, তাহলে থাক, তাহলে থাক, আজকে এখানেই থাক। লাস্ট বাট নট দ্য লিস্ট, তার সঙ্গে আমরা এখন ভিডিও বানাচ্ছি। আচ্ছা, কিছু বলা রয়েছে? ভালো লেগেছে, শুভজিৎ এসছে, এতে আমি খুব শান্তি পেয়েছি। আরও এরকম ইভেন্ট অ্যাটেন্ড করুক, খুব ভালোভাবে কাজ করুক এবং ল্যাপখোরগিরি কাটিয়ে প্রত্যেক মাসে অন্তত 10টা ভিডিও দিই। তো আমি একটাই কথা বলবো আমাদের সকলের প্রিয় ঘোষবাবুকে, যে আপনি এডুকেশনাল চ্যানেল বন্ধ করে একটা রোস্টিং চ্যানেল খুলুন না, তাতে আপনার এটা আমার স্বভাববিরুদ্ধ, নীতিবিরুদ্ধ, আদর্শ বিরুদ্ধ। এই কাজ আমি কখনই করবো না। আপনাকে একটা প্রশ্ন করার রয়েছে, যে আপনার মাইন্ড আপনি নিজেকেই নিজে মোটিভেট করে ফেলেন? আপনার কাছে মাইন্ড থেকে আপনি নিজেই নিজেকে মোটিভেট করেন? না, যেটা মনে আসে বলে যাই, মনের খেয়ালে যেটা লাগে সেটা বলে যাই। সবটা পরিস্থিতির উপর, আমার কোনো স্ক্রিপ্ট থাকে না কোনো দিনই। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এখানে রয়েছে সুদ্রি দিদা, আর আমাদের পিছনে রয়েছে সেলিব্রিটি। একটু মুখ দেখিয়ে দিন দয়া করে। না না, এই সেলিব্রিটি বলে আমাকে লজ্জা দিও না, আমি তোমাদেরই লোক। আপনি আজকে যা করে দিয়েছেন সেখানে আর কিছু বলার নেই। ওখানে সবাই আপনার ফ্যান হয়ে গিয়েছে আজকে। আমি কিছুই করিনি। একা একটা মঞ্চ 1.5 ঘন্টা মাতিয়ে রাখা, একা শুধু একটা স্পিচের ওপরে, কোনো একটা কম ব্যাপার নয়। আজকে দারুণ দারুণ আছে স্পিচ। আমি সব ভুলে গেছি কি বলেছিলাম, আর বলতে পারবো না। ভিডিও যদি কেউ করে থাকে তাহলে দেখা যাবে। আমি যা বলেছি সব শেষ। তো আজকে ইভেন্টটা কেমন লাগলো বলুন? খুব ভালো লেগেছে ইভেন্টটা। এরকম ইভেন্ট বারবার হোক, এবং যারা কর্তৃপক্ষ ছিলেন তারা খুব স্মুথলি বিষয়টাকে চালিয়ে নিয়ে গেছেন, এবং থ্রু আউট ইভেন্ট কোনো জায়গাতে কারোর কোনো সমস্যা ছিল না। সবাই খুব ভালোভাবে এনজয় করেছে, একে অপরের সাথে সাক্ষাৎ করতে পেরেছে, এবং সাক্ষাৎ করতে পেরে অনেক কিছু নিজেদের মধ্যে ডিসকাস করতে পেরেছে। জানা বোঝার জায়গা থাকে তো অনেক কিছু, তো সেটা চেষ্টা করেছে। আর এটা একটা বলতে গেলে ক্রিয়েটর কমিউনিটি যেটা তৈরি হয়েছে, এটা আগামী দিনে অনেকটাই হেল্প করতে চলেছে। তো সেটার জন্য আমরা মুখিয়ে থাকলাম। নেক্সট যখন আবার একসাথে সবাই মিলিত হতে পারবো কবে জানি না, সেটাই। তো আবার খুব তাড়াতাড়ি আমরা মিলিত হতে চাইবো, দেখবো সেখানে আবার কি হচ্ছে। এক্সাইটমেন্ট একদমই তাই প্রত্যেকের। চলো, তো আজকের ভিডিও এই অবধি। যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিল। চলো, বাই।